আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে যে ভিডিওটা তুলে ধরতেছি সেই ভিডিওটা হলো আম বানানির মিশন। হঠাৎ করে মাথায় চলে আসলো যে আমের দিন আম বানানি না খাইলে কি হয়, তাই ভাই ব্রাদার নিয়ে এটা প্ল্যান করলাম যে আম বানানি খাইতে হইবে। যাই হোক, আমরা আম পাড়ার জন্য প্রস্তুত হইলাম। গাছে ওঠার জন্য আমাকে অভিজ্ঞ রাফি আছে বাইরপো, বললো কাকা কোনো ব্যাপারই না, আমি গাছ ওইটা আম পাড়িয়ে দিতেছি। রাফি তার অভিজ্ঞতার পরিচয় দিয়ে তাড়াতাড়ি গাছ ওইটে আমগুলো পাইরে দিল এবং নিচে বসে সবাই আমগুলো টোকাইয়া ব্যাগে ভর্তি করলাম। এ যেন অন্যরকম একটা আনন্দ। ওইদিকে বাইর পর সিফাত কইতেছে কাকা আমার একটা ছবি তুলেন তো আমসহ। এই ভাই আমি এবার একটু লেবু পাতা লইলাম। লেবু পাতা দিলে আম বানানির ফ্লেভারটা আবার একটু অন্যরকম হয়। যাই হোক, আমরা এতক্ষণ আম পারছি মুন্সিবাড়ির বাগানে, এখন ধান ক্ষেতের ভিতর দিয়ে আবার যাইতেছি মেদদাবাড়ির বাগানে। সামনে আইসা দেখি আবার আমাকে এলাকার বড় ভাই শাওন। আমি আবার জিজ্ঞাসলাম কি বড় ভাই, আমি আবার আম গাছ পায়রা টায়রা দেননি? হে আবার কইতেছেন না ভাই, আমি একটু প্রকৃতিটা উপভোগ করতে আইছি। এদিকে মেরদাবাড়ির গাছে আমি নিজেই উঠলাম, গাছে চটপট উঠা লাড়া দিয়া অনেকগুলো আম পরে আবার নিচে নেমে গেলাম। এখন আমাকে মোটামুটি আম পড়া শেষ। যাওয়ার পথে সামনে পড়লো সেই মেরদাবাড়ির ঐতিহ্যবাহী চা। একে একে সবাই চার পড়াইতে শুরু করলাম। ওইদিকে ছোট ভাই লাভি ফের আব্বারে কইতেছে আব্বা আমি একলা চার পারামু, সবাই একলা পারা আমিও পারামু, আমি কেমন আর ছোট আছি? আমরাও কইলাম কথা হয়, তারে একবার সুযোগ দেওয়া হোক। অবশেষে সে চার পড়াইতে সক্ষম হইল। যাওয়ার পথে বড় ভাই শাহানুকে একটা গাছ দেখা, গাছে উঠে দেখি বিশাল কাণ্ড। ডালের মধ্যে দিয়ে কি পরিমাণ আম বাইরেছে আপনারাই দেখুন। এখন আমরা আম কাটা শুরু করলাম। আম বানানোর জন্য যাবতীয় যা মশলা প্রয়োজন সবগুলো আগে থেকে রেডি করে ফেলেছি। বন্ধুরা সবাই মিলে এরকম একটা আয়োজন করার মজাই আলাদা। আমাদের আম কুচানো প্রায় শেষ, মশলা টসলা মাইখা আমাকে আম বানানিও রেডি হয়ে গেল। কি সুন্দর একটা কালার হয়ে গেল দেখছে। আমাকে সবাই দাওয়াত রইলো আমাকে এলাকায় আম বানানি খাইতে। একে একে সবাই কলা পাতা করিয়া আম বানানি দেওয়া হইতেছে। সবাই কইলাম বোম্বাই মরিচ ছাড়া কিটা কিটা খাবা তার আগে খাইয়ে লওয়া, এরপর কিন্তু হাই ভোল্টেজ বোম্বাই মরিচ দেওয়া হইবে। সাইডে বোম্বাই মরিচ দিয়ে আবার নতুন করে আবার মাখলাম। ওইদিকে ইনুজবেক গাছের একটা বোম্বাই মরিচ আনসালাম। কইতেছে আমাকে গাছে গনে বোম্বাই মরিচ আনছে, আমার ভাগ কই? কইলাম হ্যাঁ কথা হয়, তোমার ভাগ অবশ্যই আছে। এদিকে তো ছোট ভাই ব্রাদার খাইয়া দিয়েছে, এরা হাবলাই যাইতেছে আস্তে আস্তে। কইলাম যে একটু আস্তে আস্তে খাও, কন্ট্রোল করে খাও, এরমের সুযোগ সবসময় পাবা। এখন তো মজা করে খাইতেছি, পরে কি হয় আল্লাহ খাওয়ার কাম খাই। ওইদিকে মামাই কইতেছে নে তোকে কার কার লাগবে খা, শেষ হইলে কিন্তু আর পাবা না। আমি এবার রাহাদের জিগেলাম রাহাত তোমার অনুভূতি কি? রাহাত বলতেছে ভাই আমাকে একটু পানি খাওয়ান, তারপর বলতেছি। আর আমার অবস্থা বুক ফাটে তো মুখ ফাটে না। মগো বাইরপো ফিরোজ সে বড় একটা গামলা নিয়ে বসে খাইতে। বাইরপো তো খুব মজা করে খাইতে আছে। বাইরপো কয় আমার দ্বারা কিছুই না, আমার ট্রেনিং লো আছে। বাইরপোর অবস্থা খারাপ হয়ে যাওয়ানে পোলা পানে কয়। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার